বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। প্রত্যেকটা মানুষকে মৃত্যু পাকড়াও করবে। মানুষের যখন মৃত্যু চলে আসে, হাদিস শরীফের ভিতরে আসছে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন প্রত্যেকটা মানুষকে মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু কাউকে ছাড়বে না। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন যখন একজন মানুষের মৃত্যু চলে আসে 40 দিন আগে তার জন্য রেড সিগন্যাল। কতদিন? 40 দিন আগে আজরাইল তাকে রেড সিগন্যাল দেয়। রেড সিগন্যাল, তোর সময় শেষ, তোর সময় কি। এ কারণে দেখবেন যেই মানুষটা মারা যায় 40 দিন আগ থেকে তার সিমটম বদলাতে থাকে, তার কথাবার্তা, তার চাল চলনের মধ্যে দেখবেন অনেকটাই পরিবর্তন চলে আসে। 40 দিন আগে তাকে আজরাইল এসে বলে যায়, তুই তওবা কর, তওবা কর, তোর সময় শেষ, তওবা কর, তওবা কর, তোর সময় শেষ, আর মাত্র 39 দিন বাকি আছে। প্রত্যেক দিন এভাবে করে আজরাইল তার কাছে আসে আর বলে তোর 38 দিন বাকি আছে, তোর 37 দিন, তোর 36 দিন বাকি আছে। এভাবে করে দৈনিক একবার তার কাছে আসে আর তাকে হাত বুলায় আর বলে, আল্লাহর বান্দা, তোর কৃত কর্মের জন্য আল্লাহর কাছে মাপ চা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া কর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আজরাইল বলে দোয়া কর আল্লাহর কাছে, বেশি বেশি করে তওবা কর। এভাবে করে যখন তার একেবারে মৃত্যুর কাছাকাছি চলে আসে, যখন তার মাত্র 3 দিন বাকি থাকে, কয়দিন? জোরে বলেন, কয়দিন? মাত্র যখন তার 3 দিন বাকি থাকে তখন তার কাছে আজরাইল দৈনিক 3 বার আসে। কয়বার? আরে তোর কিন্তু 37 দিন শেষ, তোর কিন্তু 37 দিন শেষ, আর মাত্র 3 দিন বাকি আছে। আজরাইল এসে দৈনিক 3 বার বলে, তুই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া কর, আল্লাহর কাছে দোয়া কর, তওবা কর, তোর কৃত কর্মের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চা। এই কারণে যখন 3 দিন মানুষের মৃত্যু বাকি থাকে তখন মানুষের মধ্যে পুরাপুরি পরিবর্তন চলে আসে। বেশি বেশি সন্তানকে দেখতে চায়, স্ত্রীর সাথে বেশি বেশি কথা বলে, বেশি বেশি খাবার দাবারের জন্য আহ্বান করে, আমাকে এটা খাওয়াও, ওটা খাওয়াও। সন্তান যদি বিদেশ থাকে বারবার তার কথা জিজ্ঞেস করে, নিজের সম্পদ ঘুরে ঘুরে দেখে, নিজের দোকানগুলো ঘুরে ঘুরে দেখে, নিজের ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে ঘুরে দেখে, নিজের সম্পদের দিকে তাকায় আর চোখের পানি ফেলে। দুনিয়ার মানুষ জানে না তার অন্তরের মধ্যে ঠিকই করাঘাত করে। তোর বাকি আছে মাত্র 3 দিন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? তোর বাকি আছে মাত্র 3 দিন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোর সম্পদ কোনো কাজে আসবে না, এই সম্পদ নিয়ে তুই কবরে যাইতে পারবি না। তোর এই সম্পদ দুনিয়ার জমিনে থাকবে, মাত্র 4 হাত পা নিয়ে তোকে কবরে রওনা দিতে হবে। ঠিক কিনা বলিন? যখন একেবারে 3 দিন চলে, আস্তে আস্তে করে 1 দিন 2 দিন, ওই 3 দিনও যখন চলে যায়, আস্তে আস্তে করে তার খাবার দাবার বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? চলাচলতির মধ্যে একটা পরিবর্তন চলে আসে। আর সন্তানদেরকে বারবার ডাকে, বাবা কাছে আয়, অনেক নসিহত করে, কিন্তু স্ত্রী সন্তান বুঝতে পারে না, স্ত্রী সন্তান বুঝতে পারে না। আরে কিভাবে বুঝবে? মালাকুল মউত তো কারো সাথে চিঠি দিয়ে আসে না। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে, আমি যখন ইচ্ছা করব মালাকুল মউত তোমার কাছে পাঠাবো। আমি আল্লাহ যখন ইচ্ছা করব তোমাকে সো মেরে দুনিয়াতে নিয়ে আসব। এ কারণেই তো আল্লাহ তাআলা যখন পৃথিবীর সমস্ত মাখলুকাতের মৃত্যু হয়ে যাবে, একটা কীট পতঙ্গ আর অবশিষ্ট থাকবে না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন
সাকরাতুল মাউতি বিল হক ذلك ما كنت منه تحيد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماজের দরুদ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم জোরে কেউ যদি নবীজির নামে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করে, সাথে সাথে তার 10টা গুনাহ মাফ করে দেয়। কয়টা? সাথে সাথে তার 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তার 10 কদম পথ আগায় দেন। সুবহানাল্লাহ বলেন। কয় কদম? 10 কদম পথ। আমরা যখন নবীজির নামে দুরূদ পড়ি, সাথে সাথে এই দুরূদের হাদিয়া নিয়ে ফেরেশতারা মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার সামনে হাজির হয়ে যায়। নবীজি জিজ্ঞেস করে, ফেরেশতারা কি নিয়ে আসছো? ওগো সরকারে দো আলম, আপনার উম্মতেরা আপনার নামে দুরূদের হাদিয়া পাঠিয়েছে। আল্লাহু আকবার। নবীজি বলে, ও ফেরেশতারা, আমার কোন উম্মতরা আমার নামে দুরূদ পড়েছে? ফেরেশতারা বলে, বাংলাদেশের অমুক জেলার অমুক গ্রামের আপনার আশেকরা আপনার নামে দুরূদ শরীফ পড়েছে। হাবিবে কিবরিয়া বলে, ফেরেশতা, আমার উম্মত কোনদিন আমার চেহারা দেখে নাই, আমার কণ্ঠের আওয়াজও শুনে নাই। আমরা শুনেছি নবীজিকে না দেখে, নবীর কণ্ঠের আওয়াজ না শুনে পয়গম্বরের মোহাব্বতে দুরূদ শরীফ পড়েছি, এই খুশিতে নবীজি বলে, ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার যেই উম্মত আমার নামে মোহাব্বতে দুরূদ পড়েছে, কাল হাসরের মাঠে আমি নবী সেই উম্মতকে ছাড়া আল্লাহর জান্নাতে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির নামে মোহাব্বতে দুরূদ পড়ার দরকার আছে কি আছে না? আওয়াজ করে পড়ার দরকার আছে কি আছে না? আসুন হৃদয় উজাড় করে নবীজির নামে দুরূদ পড়ি আরেকবার। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিওয়া सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, सारी दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान है, गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है, बलगल उला। आवाज करे हसनत जमी व खिसालिही। আসুন আল্লাহ তাআলার নামে হৃদয় উজাড় করে, মনটাকে নরম করে, চোখ দুটি বন্ধ করে আল্লাহ তাআলার স্মরণে কিছু সময় জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সেই মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণঘোষ তরুণ সংঘ যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী এক বিরাট আজিম উশান ওয়াজ দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের মান্যবর শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আইম্মায়ে মাসাজিদ, দিগার হযরতে উলামায়ে কেরাম, তালাবায়ে ইজম, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও বোনেরা, সেই মহান রব্বে করিমের দরবারে লাখ কোটি শুকর যে মহান মাবুদ, মহান মালিক আজকে আমাদেরকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে প্রচন্ড শীতের মধ্যে, বৃষ্টির মধ্যে রব্বে করিম আমাদেরকে কোরআন ও হাদিসের মজমা জান্নাতের বাগান, এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থ রেখে, কি রেখে? সুস্থ রেখে রব্বে করিম জান্নাতের বাগানে কোরআনের মাজমায় আসার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আরো আসতে বলেন কার জন্য? আমাদের রিজিকের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? একচ্ছত্র ক্ষমতার মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো এক আল্লাহর গোলামি করব, শয়তানের গোলামি করা যাবে না। আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ ছাড়া কারো হুকুম, কারণ আমাকে খাওয়ায় যে আমি গোলামি করব তার, আমাকে পালে যে আমার জীবন তার জন্য, ঠিক কিনা বলেন? এ কারণেই জাতির পিতা কে? ইব্রাহিম খলিলুল্লাহ। জাতির পিতা কে? আর আদি পিতা হচ্ছেন আদম সফিউল্লাহ। জাতির পিতা তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। কি করেছেন? দোয়া করেছেন। জাতির পিতা আমাদেরকে দোয়া শিখিয়েছেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার ইবাদত সব কিছু কার জন্য? এ মুসলমান জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো আল্লাহর হুকুম মানব, শয়তানের আনুগত্য করা যাবে না, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে শয়তানের আনুগত্য করে, শয়তানকে নেতা মানে। কোরআনের মজমায় আসলে খুশি হয় কে?
আমি যতক্ষণ ওয়াজ করব, আমি করব ওয়াজ, আপনারা দিবেন, জোরে বলে না, জোরে বলে না, আপনারা দিবেন কি আওয়াজ। সম্মানিত হাজিরিন, কিছু মানুষ শয়তানের আনুগত্য কিভাবে করে? কোরআনের মাহফিলে আসলে খুশি হয় আল্লাহ, আর বেজার হয় কে? জোরে বলেন কে? শয়তান। যুবকরা একটু বেশি আওয়াজ দিবে, কারণ বৃদ্ধ বাবারা তাদের বয়স হয়ে গেছে। এই কোরআন হাদিসের মজমা, এটা হচ্ছে ইমানের পাওয়ার বাড়ানোর জায়গা, মুমিনের ট্রেনিং এর জায়গা, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবারের ধ্বনি, এই আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তানের শরীরে জ্বর উঠে যায়। কার শরীরে? শয়তানের শরীরে জ্বর ওঠে। আরে কোরআনের মজমায় যায় তুমি ইমানদার হয়ে যাচ্ছ, আমি তো তোমাকে বাগে আনতে পারলাম না, বেজার হয় শয়তান। আর আল্লাহর গোলামেরা যখন কোরআনের মজমায় আসে, আল্লাহ তাআলা আরশে আজিমে বসে ফেরেশতাদের সাথে আমাদেরকে নিয়ে গর্ব করে। কি করে ভাই? কি করে? গর্ব করে। কোরআনের মজমায় অনেক মুসলমান আসে নাই বৃষ্টির অজুহাত দেখায়া। কি দেখায়া? বলে বৃষ্টি নামছে, ঠান্ডা, যাওয়ার দরকার নাই, দোকানে বসে ঠিকই চানবিড়ি খাইতেছে আর বাংলা সিনেমা দেদারসে দেখতেছে। ওরে বাপরে বাপ, গ্রামগঞ্জের চায়ের দোকানগুলো এক একটা সিনেমার হল হয়ে গেছে। কি হয়ে গেছে? এই সিনেমার হলগুলো ভেঙে যাবে ইনশাআল্লাহ। কোরআনের তেলাওয়াতের উসিলায় বাংলার জমিনে বড় বড় সিনেমা হল টিকতে পারে নাই, এগুলোও টিকবে না, বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কারণেই তো মাঝে মাঝে ৭১ টেলিভিশনের কিছু সাংবাদিকরা বলে, আরে গ্রাম বাংলার সেই যাত্রা কোথায় গেল? কি যাত্রা? গ্রাম বাংলার যাত্রা কোথায় গেল? শরীয়তপুরে আগে যাত্রা ছিল কি ছিল না? আরে যাত্রা কারে কয়? রাত ১২টা ১টার পরে যাত্রা শুরু হইতো, চানবিড়ি টাননের ধুম পড়ে যেত। কোথায় গেল যাত্রা? কোথায় গেল সার্কাস? আবার বলে আগে না দেশে পালা গান হইতো, শীতের দিনে মঞ্চ নাটক হইতো, থিয়েটার হতো, এগুলো কোথায় গেল? একজন আবার বলে সবকিছুর মাথা খেয়েছে আলেমরা। কিসের মাধ্যমে? বলে ওয়াজ মাহফিলের মাধ্যমে। বাংলাদেশে এখন এত পরিমাণ ওয়াজ মাহফিল হচ্ছে, যাত্রা ঠাত্রা মঞ্চ ঠঞ্চ যা ছিল সব বঙ্গোপসাগরে বাইসে গেছে। ঠিক কিনা বলে? এদেশ মুসলমানের দেশ, এদেশ উলামায়ে কেরাম আউলিয়া উলিয়াদের দেশ, ঠিক কিনা বলেন? এদেশের মুসলমান আল্লাহর কোরআনকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। এটাই কি স্বাভাবিক? যাত্রা বন্ধ হয়েছে। নাম কি? নাম শুনছেন না? চিটাগাংয়ের সবচেয়ে বড় মসজিদ আন্দর কিল্লায় আন্তর্জাতিক কেরাত মাহফিল হয়েছে। ৮টা দেশ থেকে বিদেশি কারি সাহেবানরা এসেছে। সেখানে আমি যখন তেলাওয়াত শুরু করলাম রাত 10টার দিকে, প্রায় 40 মিনিট কোরআন তেলাওয়াত করলাম। দেখি আমার মঞ্চের পাশে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, তার গায়ে একটা ছিঁড়া জামা, বৃদ্ধের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর অপলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি যতক্ষণ তার দিকে তাকাই শুধু চোখ দিয়ে পানি পড়ে, চোখ দিয়ে পানি পড়ে। এই লোকটাকে দেখার পরে আমারও মায়া লেগে গেল। আমি যখন প্রোগ্রাম শেষ করে হোটেলের দিকে যাচ্ছিলাম, ওই লোকটা আমার পিছনে পিছনে যাচ্ছে। অনেক মানুষের ভিড়, আমার কাছে আসতে পারে না। যখন আমি গাড়ি তুলবো এই সময় যে আমার হাতটা ধরে ফেলেছে, আর বলে হুজুর আপনি কোথায় যান? আপনি আমাকে 1টা মিনিট সময় দেন, আমি আপনার সাথে একটু কথা বলবো। জিজ্ঞেস করলাম বাবা আপনি কি কথা বলবেন? বলে হুজুর আমি একজন রিকশাওয়ালা, আমি চরমোনার ময়দানে গিয়ে আমি সেখান থেকে তওবা করেছি, আর কোনোদিন বিড়ি সিগারেট খাবো না। হুজুর আমি ভালো হয়ে গেছি, 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ি। হুজুর এই যে দেখেন আমার রিকশাটা মসজিদের গেটের সামনে আমি রেখে দিয়েছি তালা মেরে। হুজুর আমি একটা খ্যাপ নিয়া আন্দর কিল্লা থেকে হালি শহরের দিকে যাচ্ছিলাম। বলে হুজুর যদি মিথ্যা কথা বলি
হঠাৎ করে আমার কানের মধ্যে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ভেসে আসলো। আমি আমার যাত্রীকে বললাম, ভাই মেহেরবানি করে আপনি আমার গাড়ি থেকে নেমে যান। যাত্রী আমার উপরে আর রাগ করলো, বলে আপনি আমাকে উঠায়া কেন নিবেন না? বলে ভাই কোরআনের তেলাওয়াত ভাইসে আসছে আমার কানের মধ্যে, এই কোরআনের তেলাওয়াত না শুনে আমি এখান থেকে যেতে পারবো না। আল্লাহু আকবার। হুজুর যাত্রী আমার উপর রাগ করলো, আমাকে ভাড়া পর্যন্ত দিল না। আমি বললাম আপনি চলে যান, আমি যাব না। আমার রিকশাটা মসজিদের গেটের সামনে তালা দিয়া আমি তেলাওয়াত শোনার জন্য মঞ্চের দিকে চলে আসলাম। চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তে পড়তে তার দাড়িগুলো ভিজে গিয়েছে, তার জামা পর্যন্ত ভিজে গিয়েছে। আমি জড়ায় ধরলাম, টিস্যু দিয়া চোখের পানি মুছে দিলাম। তিনি আমাকে বলল, হুজুর আপনি আমাকে ওয়াদা দেন। কি ওয়াদা? কি ওয়াদা? আমার একটা সন্তান আছে, তাকেও আমি আলেম বানাতে চাই, এমন করে সেও যাতে কোরআনের তেলাওয়াত করতে পারে। হুজুর হুজুর কোরআনের তেলাওয়াত শুনে আমার দিলের মধ্যে এতটা শান্তি লেগেছে, আমি কোনোদিন এতটা দিলের মধ্যে কোনোদিন শান্তি পাই নাই। আল্লাহু আকবার। আমি বৃদ্ধ বাবাকে বললাম, বাবা আপনার কথাই তো আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, এই দুনিয়ার জমিনে আল্লাহর কিছু অসংখ্য বান্দা আছে যারা কোরআনের তেলাওয়াত শুনলে ঘরের মধ্যে থাকতে পারে না, ঠিক কিনা বলেন? পঙ্গপালের মতো দৌড়ায়া চলে আসে, পঙ্গপালের মতো দৌড়ায়া চলে আসে। ও বাবা খোদার কসম করে বলি, যে কোরআন তেলাওয়াত শুনে দৌড়ায়া দৌড়ায়া কোরআনের মজমায় আসে, সে শুধু কোরআনের মজমায় আসে না, আল্লাহর জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসে, ঠিক কিনা বলেন? এখন আমরা টের পাই না এই কোরআন তেলাওয়াত শোনা, ওয়াজ মাহফিলে আসা কতটা সওয়াব। আমরা তখনই টের পাবো প্রত্যেকটা মানুষকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, হবে কি হবে না? আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়াতে আমরা আছি, কালকে যে বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি নাই। আমি এখন মঞ্চে বসে কোরআন তেলাওয়াত করছি, বয়ান করছি, একটু পরে আমি ঢাকায় যাব, ঢাকা পর্যন্ত যে পৌঁছতে পারবো এর কোনো গ্যারান্টি আমি দিতে পারি না, ঠিক কিনা বলেন? আপনারা ওয়াজ মাহফিলে আসছেন, বাড়িতে ফিরে যেতে পারবেন কিনা? আছে কোনো গ্যারান্টি? এই যুবক, এক সেকেন্ডের কোনো ভরসা নাই, এক সেকেন্ডের কোনো তুমি সিকিউরিটি দিতে পারো না। তাহলে তুমি কিসের বড়াই করো? কিসের তোমার সম্পদের বড়াই? কিসের তোমার ক্ষমতার বড়াই? কিসের তোমার দলের বড়াই? কিসের তোমার নেতার বড়াই? সব কিছু থেকে যাবে, সব কিছু থেকে যাবে। শুধু আমরা একটা কাফনের কাপড় নিয়ে কবরে রওনা হব, ঠিক কিনা বলি? হব কি হবে না? কেউ দুনিয়ার জমিনে নাই,